এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে দেখতে চলে আসছে ঈদের সময় একটু ডিফারেন্ট পোলাও না রান্না করলে কি হয় আজকে আপনার সাথে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং একটা পোলাও যেটাকে আফগানিস্তানে বানানো হয় মিট দিয়ে। আমি এটা একদম প্লেন ভাবে বানিয়ে দেখাবো, আফগানি পোলাও অথবা বলতে পারেন এটা কাবলি পোলাও। এটাতে আসলে মাংস দিয়ে কাবলি পোলাও নামটা দেওয়া হয়েছে, বাট সেম প্রসেসিং ভাবে আমি প্লেন কাবলি পোলাও বানিয়ে দেখাবো। কাবলি পোলাও বানানোর জন্য এখানে আমি বাসমতি চাল 2 কাপ ওয়াশ করে ভালো করে সোক করে নিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের ভিতরে আমি এখানে ঘি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন দিয়ে। এখন এখানে আমি 1 কাপের মতো ক্যারট শেডেড করে কেটে নিয়েছি। ক্যারটগুলোকে আমি এখানে একটু সতে করে নিব। এই কাবলি পোলাওতে অ্যাকচুয়ালি ক্যারট আর রেজন দিয়ে বানানো হয়, আর সাথে মিট অ্যাড করা হয় সিম্পলভাবে, আর লাইট স্পাইসি দিয়ে এই কাবলি পোলাওটা বানানো হয়। এটা আমরা যেরকম ঘরোয়াভাবে প্লেন পোলাও রান্না করি সেভাবেই রান্না করব। জাস্ট অ্যাড করে দিব ক্যারট আর রেজন, এতে করে দেখা যাবে একটা ডিফারেন্ট লুক আসবে আপনার পোলাওতে, এবং ঈদের দিন ডাইনিং টেবিলে একটা নতুনত্ব পোলাও রেসিপি থাকবে। যাই হোক, আজকে এই কাবলি পোলাওটার জন্য আমি যেভাবে রান্না করতেছি আপনারা এটা চাইলে এইটা রাখতে পারেন। আমি চেষ্টা করবো ঈদের দিন রান্না করার জন্য। খেতে খুবই ভালো লেগেছিল। তো কাবলি পোলাওটা আমি প্রথমবার রান্না করেছি, হয়তোবা ভুল ত্রুটি হতে পারে। আমি আপনাদেরকে বলছি না যে এটা পুরাই একদম 100% কাবলি পোলাও রেসিপি। তো এটা আমি আমার মনের মতো করে কাবলি পোলাওটা রান্না করেছি। এখানে অ্যাড করতে হবে মিট, যেহেতু সামনে আমাদের কুরবানি আসতেছে, তখন আমরা মিট দিয়েও করতে পারবো। সেই রেসিপিটা হয়তো আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো কাবলি পোলাওয়ের। বাট এটা কিন্তু একটু সিম্পলভাবে আমরা অনেকে রান্না করি। আমি ক্যারটটাকে একটু লম্বা লম্বা বড় বড় করে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু ছোট করে দিতে পারেন। 1 টেবিল চামচের মতো আমি এখানে ঘি দিয়ে, গরম মশলা দিয়ে, অনিয়ন দিয়ে একটু সতে করে নিলাম। পোলাও চালটা এখন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এখানে আমি বাসমতি চালের ইউজ করেছি, আপনারা চাইলে পোলাও চাল বা অন্য কোনো চালও ইউজ করতে পারেন। সল্ট ফর টেস্ট দিয়ে দিলাম, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম 2 টিস্পুন দিয়ে। এখন ভালো করে চালটাকে ভেজে নিব। হাই হিটে চালটাকে আমি ভেজে নিচ্ছি যাতে সুন্দরভাবে চালটা ভাজা হয়ে যায়। যখন চালটা ভাজা হয়ে যাবে তখন বুঝতেই পারবেন, চালটা দেখেই পানিটা শুকিয়ে যাবে। আমি 2 কাপ চালের জন্য ইউজ করতেছি 3.5 কাপ হট ওয়াটার। হট ওয়াটারটা দিয়ে ভালো করে মিক্স করে লিড দিয়ে বসিয়ে রাখবো 10 to 15 মিনিট। যখন পানিটা শুকিয়ে যাবে তখন আবার একটু মিক্স করে দিব। আমরা ন্যাচারালভাবে যেভাবে নর্মাল পোলাওটা রান্না করি সেভাবেই সেম প্রসেসিংভাবে। খুব ইজি, বাট একটু ডিফারেন্ট লুক হবে ক্যারটটা দেওয়ার কারণে। এখন এটাকে আবার একটু উল্টে পাল্টিয়ে দিলাম, দেখতেই পারছেন। তো এখন আবারও আমি এটাকে একটু মিক্স করে দিচ্ছি চালটাকে। পানিটা যখন শুকিয়ে আসবে, আমি এখানে একটু সুগার দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা অবশ্যই আগে একটু সুগার দিয়ে দিবেন। এখানে আমি 1 টিস্পুন সুগার দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আগে যে ভেজে রেখেছিলাম ক্যারট আর রেজনটা, এটা মাঝখানে দিয়ে দিব সাইড করে। আপনারা এখানে গ্রিন চিলি চাইলে দিতে পারেন, না চাইলে কোনো প্রবলেম নেই। আমি পরবর্তীতে গ্রিন চিলিটাও অ্যাড করে দিব এখানে। এখন একটু অ্যাড করে দিব ঘি ফ্লেভারের জন্য। তো 1 টিস্পুন ঘি আমি চারিপাশে একটু একটু করে দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা অ্যারোমা বের হয়। এখন আমি আরেকটু অ্যারোমার জন্য এখানে দিয়ে দিব রোজ ওয়াটার। আপনার এটা অপশনাল, আপনার চাইলে দিতে পারেন রোজ ওয়াটার, না দিলেও কোনো প্রবলেম নেই। 1 টিস্পুন মতো রোজ ওয়াটার দিয়ে দিলাম, দিয়ে এখন লিড দিয়ে বসিয়ে রাখবো। গ্রিন চিলিটা দিতে ভুলে গিয়েছি, এখন আমি একটু গ্রিন চিলিটা এখানে অ্যাড করে দিব। গ্রিন চিলিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে কোনো প্রবলেম নেই। এই পোলাওটা অ্যাকচুয়ালি সুইটই হয়। তো আমরা যেহেতু একটু বাঙালি এশিয়ান, তো একটু গ্রিন চিলি না হলে ভালো লাগে না পোলাওতে। তো এই জন্য আমি গ্রিন চিলিটা দিয়ে রাইসের ভিতরে একটু ঢুকিয়ে দিলাম যাতে এটা সুন্দরভাবে বয়েল হয়ে যায়। আবারও লিড দিয়ে 7 to 8 মিনিট ওয়েট করব। এখন রেডি হয়ে গেল আমার কাবলি পোলাও। এখন সুন্দর করে মিক্স করে নিতে হবে পোলাও এবং ক্যারট এবং রেজনের সাথে। দেখতে যেরকম লোভনীয় হয়েছিল, খেতে সেরকম লেগেছিল। এটা আপনারা চাইলে রোস্ট, তান্দুরি চিকেন, বিফ কারি, ল্যাম রেজালা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম হয়েছে, একটা ডিফারেন্ট লুক দিয়েছে পোলাওতে। এভাবে করে ঈদের দিন আপনারা চাইলে রান্না করতে পারেন। তো আমার পোলাও রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। নতুন নতুন ভিডিও, রেসিপি এবং ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কতটা ঝরঝরা পারফেক্ট হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছিল। অবশ্যই চেষ্টা করবেন গরম গরম সার্ভ করতে।
নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, বাই বাই।